ইস্তিলা। ইস্তিলার হুরুফ কয়টা ছিল? কি কি? সোয়াদ, দোয়াত, তোয়া, জোয়া, কফ, গইন, খ, র। আজকের কলকলার বিবরণের ভিতরে রয়েছে কফ। কফ আর তোয়া, এই দুইটা অক্ষর কিন্তু এখানে রয়েছে। তাহলে এখন আমরা ধরে নেই মায়ের উপরে সুকুন হলে কলকলাইয়া পড়তে হবে। কলকলা মানে কি? প্রতিধ্বনি দিয়ে পড়তে হবে, প্রতিধ্বনি দিয়ে পড়তে হবে। বার উপরে সুকুন হলে কলকলাইয়া পড়তে হবে। বার উপরে সুকুন হলে কলকলাইয়া পড়তে হবে। পর উপরে সুকুন হলে কেমন করে পড়তে হবে? কফের উপর সুকুন হলে কেমন করে পড়তে হবে? কফের উপর সুকুন হলে কেমন করে পড়তে হবে? দালের উপর সুকুন আছে কেমন করে পড়তে হবে? জিমের উপর সুকুন হলে কেমন করে পড়তে হবে? জিমের উপর সুকুন আছে কেমন করে পড়তে হবে? কলকলার কয় হরফ? বা তো কফ দাল আর যদি জিম হয়। বা তো কফ দাল আর যদি জিম হয়। বা তো কফ দাল আর যদি জিম হয়। উহার উপর সুকুন হলে কলকলাইয়া পড়তে হয়। বার উপর সুকুন হলে কেমন করে পড়তে হবে? তর উপর সুকুন হলে কেমন করে পড়তে হবে? কফের উপর সুকুন হলে কেমন করে পড়তে হবে? কফের উপর সুকুন হলে কেমন করে পড়তে হবে? দালের উপর সুকুন হলে কেমন করে পড়তে হবে? জিমের উপর সুকুন হলে কেমন করে পড়তে হবে? জিমের উপর সুকুন হলে কেমন করে পড়তে হবে? ইস্তিলার বিবরণ। ইস্তিলার মধ্যে কয়টা অক্ষর ছিল? তোয়া এবং কফ। সোয়াদ, দোয়াত, তোয়া, জোয়া, কফ, গইন, খ, র। এই 8টা হুরুফের ভিতরে এখানে কয়টা হুরুফ আসছে? 2টা। একটা কি? ত, আরটা হচ্ছে কফ। এখন তর উপর যদি সুকুন হয় তাহলে কলকলাইয়া পড়ব। জবর হলে মোটা করে পড়ব, ইস্তিলা করে পড়ব। আর কফের উপরে জবর হলে ইস্তিলা করে পড়ব, মোটা করে পড়ব। এখন জবর আমরা বিভিন্ন রূপে বলে থাকি। 1 জবর, 2 জবর, খাড়া জবর, 1 জবরওয়ালা বামের খালি আলিফ। এগুলোকে আমরা কি করব? মোটা করে পড়ব। তাহলে এখন আমি এই অক্ষরগুলো যে আমি পেয়েছি, এই অক্ষরের ভিতরে আমরা একের অধিক কাজ করে থাকি। এখন কিভাবে কাজ করি? তর উপরে যদি তর কাছে যদি আমি থামি, আয়াত কুরআনুল কারীম তেলাওয়াত করতেছি, করতে 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 দেখা গেল কি এমন জায়গায় আমি উপনীত হয়েছি যেখানে গেলাম সেখানে আমার দম ফুরিয়ে গেছে অথবা থাকার অপশন আসছে, তাহলে কি করব? এই মনে করো ক, কফ জবর ক, রজের রি, বাদুই পেশ বুন, করিবুন, করিব।
এখন আসলে এখানে আরেকটা ইয়া আছে, ইয়া এবা। তাহলে কফ জবর ক, ক হলো কি ইস্তিলা, কফ জবর ক কি হারকাতে ইস্তিলা। এখন আপনাদের শিক্ষার সময় আমি বলেছি হারকাতে ইস্তিলা, তানবিরে ইস্তিলা, ইস্তিলা ঈদগামে ঈদগামে নুন সাকিন ইত্যাদি বলেছিলাম, যেগুলো ওগুলো এখন আমার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমরা এখন শিখেছি। তাহলে কফ জবর ক এক কথা এসেছে ইস্তিলা, কফ জবর কন সেটা কি ইস্তিলা, কফ নুন জবর কন ওটা কি ইস্তিলা, কফ খারা জবর ক এটা কি এটাও ইস্তিলা, তবে মাঝের ইস্তিলা। আচ্ছা যাক, তাহলে কফ জবর ক র ইয়াজের ও রি, ইয়া সাকিন ডাইনে জের একালিপ টেনে করতে হবে, বা দুই পেশ বুন করিব, অর্থাৎ এখানে মনে মনে একটা সুকুন বসবে। আমি বুঝাইতে পারি নাই, লেখা আছে করিবুন, পড়বো কি যদি থামি, যদি থামি কি হবে করিব। তাহলে বুঝা গেল ডান পাশে আরো কিছু শব্দ আছে। যাক, এটা হলো আমাদের এই পর্যন্ত কুরআনুল কারীম শিক্ষার বিষয়াদি ছিল। আর একটা হলো মাদের অক্ষর। মাদের হরফ হচ্ছে আলিফ, ওয়াও, ইয়া। আলিফ কয় রকম? আলিফ হচ্ছে দুই রকম, কিন্তু এখানে আবার অন্য রকম আসছে, আমরা ব্যবহার করব। যে কোনো হরফের উপরে কি গেলে, খাড়া জবর গেলে সেটা আলিফ হয়ে যাবে। যেমন তা খাড়া জবর, তা লম্বা করে পড়ব। এখন যদি বলি সা খাড়া জের সি, একালে পেলে পড়ব। যদি বলি ওয়াও আলিফ সা জিম, জিম ধরলাম অক্ষরটা, জিম খাড়া জবর যা, তাহলে খাড়া জবর খাড়া জের, খাড়া জবর খাড়া জের। এখন যদি বলি উল্টা পেশ জু, জিম উল্টা পেশ, জিম উল্টা পেশ, একালিপ টেনে পড়ব। এরপরে এক জবরের বামে খালি আলিফ হলে একালিপ টেনে পড়ব, বা আলিফ জবর বা, মিম ও পেশ মু ও সাকিন ডাইনে পেশ একালিপ টেনে পড়ব। খাড়া জবর হরফের উপরে খাড়া জবর একালিপ টেনে পড়তে হবে। তা খাড়া জবর তা, সা খাড়া জের সি, জিম উল্টা পেশ জু, বা আলিফ জবর বা, মিম ও পেশ মু, ইয়া সাকিন ডাইনে জের একালিপ টেনে পড়তে হবে। এইটা লাম, এটা ইয়া, লাম ইয়া জের লি, ইয়া সাকিন ডাইনে জের একালিপ টেনে পড়তে হবে। তাহলে আলিফ ও ইয়া, তো আলিফ পেয়েছি এই একটা, এটা কি এটাও আলিফ, এটা কি খাড়া আলিফ, এইটা কি এটাও খাড়া আলিফ, কথা ঠিক আছে খালি আলিফ। তাহলে এইটা কি উল্টা পেশ, এইটা কি খাড়া জের, এইটা কি অল সাকিন ডাইনে পেশ। এইগুলোকে বলা হয় মাদে আসলি বা মাদে তবাই। কি বলে? এখন তবাই না বলে আমরা মাদে আসলি বলি। আসলি মানে কি আসল, এটা আসল মাদ। আসল মাদ যখনই বলতে যাব তখন আমাকে অবশ্যই বুঝতে হবে যে নকল আরো কিছু আছে। যদি আমি বলি মুদি দোকানে লেখা আছে এখানে
আসল ঘি পাওয়া যায় বা আসল মধু পাওয়া যায়, দোকানে লেখা আছে না, থাকে না? তাহলে আসল মধু পাওয়া যায়, খাঁটি মধু পাওয়া যায়। আসল কোথায় বলি, আসল মধু পাওয়া যায়। তাহলে বোঝা গেল কি এই বাজারের ভিতরে নকল মধুও, আমি কথা কি বুঝতে পারছি? আসল যখন আছে নকল আছে। এই নকল পর্বগুলো আমরা ইনশাআল্লাহ ক্রমান্বয়ে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা শিখব। আমাদের তেলাওয়াত শেষ। এখন আজকের আমাদের ফর্মুলার মধ্যে ছিল আমরা আগামীকালকের কোরআনুল কারীমের সবক ইনশাআল্লাহ পড়ব। ইনশাআল্লাহ বলেন। এইটার নাম হচ্ছে ইয়া খারা জবর, হ্যাঁ এইটা ইয়া, ইয়া খারা জবর ইয়া। তাহলে ইয়ার উপরে খারা জবর কয় লেফট টেনে পড়তে হবে? ইয়া বলেন। এখন এইখানে একটা তরবারির খাপের মতো আছে, কোরআনুল কারীমের মধ্যে দেখা যাবে। এইখানে আবার ফুল স্টপ, আয়াত শেষ। এখন এই যে সিন অক্ষরটা, এর ভিতরে একটা মদের অক্ষর আছে। কিসের? মাদের অক্ষর আছে। এই মাদের অক্ষর কি? সিন যোগ ইয়া যোগ নুন, কি হলো? সিন হলো। অর্থাৎ যেই অক্ষর বানান করতে তিনটা অক্ষর লাগে, আমি আবার বলছি, যেই অক্ষর বানান করতে তিনটা অক্ষর লাগে, সেই তিনটা অক্ষরের মধ্যে একটা অক্ষর যদি মাদের হয়, কি আলিফ হতে পারে, অ হতে পারে, ইয়া হতে পারে, তাহলে বানানকৃত অক্ষরটিকে 4 আলিফ টেনে পড়তে হবে। এর নাম আছে, আমি নাম এখন বলবো না, পরে বলবো। তাহলে এখন বললাম কি? ইয়াসিন। আগে বলেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলেছিলাম? এখন এই অক্ষরটার নাম কি? এই অক্ষরটার নাম কি? জোরে বলি। এই অক্ষরটির নাম কি? 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 কাফ। কি নাম? কাফ। এইটার নাম ইয়া, এইটার নাম মিম। এখন দেখেন অ জবর ওয়া। এখন যখনই হারকাত আসছে তখন সে বলে পড়া একটু পরে কই, বামের অক্ষর দেখে লই। তাহলে অ দেখলো বাম পার্শ্বে একটা সুকুন আলা অক্ষর আছে। এই সুকুন আলা অক্ষর আসা মাত্রই তখন মাঝখানে যে অক্ষরটা একটা থাকুক দুইটা থাকুক ওটা সাইলেন্ট হয়ে যাবে, ওটা বাদ পড়ে যাবে তেলাওয়াতের জন্য। ওয়াও লাম জবর ওয়াল। অ করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম। ওয়াও লাম জবর ওয়াল। কফ করলো ঈদগাম, র কে করলো ঈদগাম। কফ র পেশ কুর। কফ কাকে ঈদগাম করছে? কফ র পেশ কুর। ওয়াল কুর, ওয়াল কুর।
হামজা খারা জবর আ, হরফের উপর খারা জবর কয়ালিফ টেনে পড়তে হবে। হামজা খারা জবর আ, একালিফ টেনে পড়তে হবে। এখন এটার নাম কি? একালিফ মাদে আসলি। নুন করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম? নুন লামজের নীল, ওয়াল কুরআনিল, ওয়াল কুরআনিল। আমি এই জায়গায় হচ্ছে না, এই জন্য আমি একটু দূরে সরাই লিখি। এটার নাম কি? আলিফ। ওয়াল কুরআনিল, নীল, ওয়াল কুরআনিল। এটা নুন, নুন ভুল হয়ে গেছে। এই যে নুন কি বলেছে? অল কুরআনি, অল কুরআনি। এইটা আলিফ, এইটা লাম, এইটা হা, এইটা কাফ, এইটা ইয়া, এইটা মিম। নুন লামজের নীল, হা জবর হা, কাফ ইয়াজের কি, ইয়াজের ই, মিমজের মি। আল কুরআনিল ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকীম। এইটা কি? হামজা নুনজের ইন, তা নুনের পরে তাসদীদ গুণা করা। হামজা নুনজের ইন, নুন জবর না, হারকাতের কায়দা। ইন্না, এখন এই নুনটা এভাবে না লেখে, লেখে করে কি? এখানে এইভাবে লাগে। যদি নুন না থাকে, একটি আলের চাঁদের মতো দেখা যায়, একটা ফুটা থাকলে, উপরে একটা ফুটা থাকলে কি হয়? নুন হয়। যদি না চাঁদ না থাকে, একটা আলের উপরে একটা ফুটা থাকলে, দেখেন এই একটা আলের পরে একটা ফুটা আছে না? ইন্না, কাফ জবর, কাফ জবর কা, ইন্নাকা। লাম জবর লা, লাম জবর লা, মিম জের মি, মিম জের মি, লামি। ইন্নাকা লামি, লামি। নুন জবর না, লামি, নাল, এই যে আছে নাল, নুন লাম জবর নাল। ইন্নাকা লামিনাল, বলেন। মিম র পেশ মুর, সিন জবর সা, লাম ইয়াজের লি, লাম ইয়াজের লি। নুন জবর না, মুরসালিন। এই যে মুরসালিন বলে আমি টানলাম। অল কুরআনুল হাকিম, অল কুরআনিল হাকিম বলে 3 আলিফ টানলাম। এখানে মুরসালিন বলে কয় আলিফ টানলাম? আছে 1 আলিফ। টানলো কয় আলিফ? 3 আলিফ। তো এখন আজকের এই পড়াটা মূলত আমাদের ছিল না,
এই পড়াটা হচ্ছে আগামী কালকের ইনশাআল্লাহ আমরা পড়ব, কোরআনুল কারীমের সবক আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আর সেইটা হচ্ছে কিভাবে দিব, এটা হলে বানান করে করে আমরা পড়ব প্রাথমিক পর্যায়ে। যখন ব্ল্যাকবোর্ডে আমরা নিশ্চিত হব যে আমরা পড়তে পারি, ঠিক আছে, যখন বুঝতে পারবো আমরা তেলাওয়াত করতে পারি, তখন আমরা কোরআনুল কারীম হাতে নেব। এখন কোরআনুল কারীমের অক্ষরগুলা এর চাইতে ছোট না বড়? ছোট, এতটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। লেখার বেলায় আমি হাতে লিখেছি, হাতের লেখাটা আর টাইপের লেখাটা অনেক বেশ কম আছে নাকি? না, নাই, পার্থক্য আছে। তো যা হোক, এখন আমরা এখান থেকে শিখে কি করব, কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করব। তো আমার ইচ্ছা হলো যে সূরা মাউন থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যে কয়টা সূরা আছে, এই সূরাগুলো আমরা মস্ক করব। কেন করব? আমরা নামাজের সময় সাধারণত এই সূরাগুলা তেলাওয়াত করে থাকি। এগুলা শিখেছি কোথায়? এগুলা শিখছি আমরা নামাজ শিক্ষা বইতে, বাংলায় লেখা। এই পড়াটা আমাদের সহি না হতে পারে, সহি না এটাই বলতে হবে, সহি না, সহি হচ্ছে না এটাই সঠিক। তো আমাদের একদিকে হলো তেলাওয়াত করাও শিখব, অন্যদিকে আমাদের সূরাগুলো মস্ক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কি বুঝাতে পারছি? প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আগামী কালকের ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিক্যালে কালকে সূরা আল ফাতিহা লিখব এবং পড়ব, শিখব। 1 নম্বরে লিখব, তারপরে কি করব, বানান করব, মানে শিখব, এরপরে পড়ব ইনশাআল্লাহ। এই সূরা আল ফাতিহা যদি আমি পড়তে পারি, আমি আশা করি কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে আমি তেলাওয়াত করতে পারবো। আলাম তারাত থেকে নিয়ে শুরু করে সূরা নাস পর্যন্ত আমি কি করব, মস্ক করব। এটা আমাদের খুব কেয়ারফুলি থাকতে হবে। এই ক্লাসে আমাদের অ্যাটেন্ডেন্স দিতে হবে নিয়মিত। আমি কথাকে বুঝাইতে পারছি? কালকের আমাদের কি ক্লাস বলেন? কোরআনুল কারীমকে বানান করে করে আমরা ইনশাআল্লাহ তেলাওয়াত করব এবং সূরা আল ফাতিহা আমরা ইনশাআল্লাহ কালকের তাজবিদ সহকারে তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক, বুঝার মতো, আমল করার মতো। এখন আপনারা এখানে পারেননি এমন কিছু আছে, বুঝেন না? কোরআনুল কারীমে যা কিছু আমরা পড়াবো সব আমাদের শেষ হয়ে গেছে। এখন ক্লাস যদি আপনারা করতে চান, আমার কোনো আপত্তি নাই, না করতে চান তাতেও আমার কোনো আপত্তি নেই। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ, যেইভাবে তোমার পবিত্র কোরআনুল কারীমকে তেলাওয়াত করলে তুমি রাজি খুশি থাকো, সেইভাবে তেলাওয়াত করার মতো তৌফিক তুমি আমাদের দান করে দাও। সরল শক্তি আমাদের বৃদ্ধি করে দাও। আল্লাহ, আমরা যারা শারীরিক অসুস্থ আছি, অসুস্থতাকে দূর করে দিয়া আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ জীবন দান করো, দীর্ঘ হায়াত দান করো। হে আল্লাহ, সম্মানজনক রিজিক দান করো, সম্মানজনক মৃত্যু দান করো, সম্মানজনক কবরের সমাহিত জায়গাটা তুমি আমাদের নির্বাচিত করে দাও। হে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, কলবের দরজাগুলো খুলিয়া দাও। اللهم مرشدنا حياة طيبة. اللهم رب ارحمهما كما ربياني صغيرا.
وأحفظ أمري إلى الله إن الله بصير بالعباد وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.